দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ রেজারেকশন হবেই হবে। কেউ এই কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কেউ ঠেকাতে পারবে? পুলিশ প্রধান মনে পারবে, সেনা প্রধান, র্যাবের প্রধান, এ দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, কেউ পারবে? কেউ কি কিয়ামতকে ঠেকায় দিতে পারবে? ক্ষমতা যতই হোক কেউ কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে না। লা আতিয়াতুল্লাহ রাইবা ফিহা, হবেই হবে। পৃথিবী সাঙ্গ হয়ে যাবে, এই জমিন আজীবন অক্ষয় থাকবে না। এই জমিন একদিন ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তবে কবে ক্ষয় হবে, কবে ধ্বংস হবে, কবে কিয়ামত হবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে জানে একজন, তিনি কে? আল্লাহ। এমন কি আমার পেয়ারা নবীও তিনিও জানতেন না কিয়ামত কবে হবে। বিশ্ব নবীকে সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, বলেন না কিয়ামত কবে হবে। বুখারীর বর্ণনা, বিশ্ব নবী বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। জিবরাইল, কিয়ামত কবে হবে তুমি ভাই যেমনি জানো না, আমি নবীও তেমনি জানি না। জোরে কোন ঠিক কিনা? ঠিক। আবার আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, আপনি সোজা সাপটা উত্তর দেন, কিয়ামত কবে হবে আমি জানি না। কিয়ামত কবে হবে জানেন শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি কে? আল্লাহ। তাহলে বুঝা গেল কিয়ামত হবেই হবে, কেউ কিয়ামতকে ঠেকাতে পারবে না। পারবে কি? না। তবে কবে হবে জানি না, জানেন একজন, তিনি কে? আল্লাহ। এমন কি আমার পেয়ারা রাসূল, আমার বিশ্বনবী, তিনিও জানতেন না কিয়ামত কবে হবে। কিন্তু কিয়ামতের আলামত গুলো বিশ্বনবী জানতেন। ওই আলামত গুলো বিশ্বনবী সাহাবীদের সাথে শেয়ার করেছেন, সাহাবীরা তাবেঈদের সাথে শেয়ার করেছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আশরাতুস সাআ আস-সুগরা ওয়াল কুবরা, the major and minor signs of the day of judgment. মেজর সাইন মানে বড় আলামত, আর মাইনর সাইন মানে ছোট আলামত। কিয়ামতের ছোট আলামতও আছে, বড় আলামতও আছে। ছোট আলামত দিয়ে আমরা শুরু করব। তাফসীর মাহফিলগুলোকে আপনারা ক্লাসের মতো মনে করবেন। The person who is delivering the lecture, the person who is conducting the lecture, he is your teacher and you all guys are the audience. আপনারা হচ্ছেন ছাত্র, যিনি এখানে কথা বলছেন তিনি শিক্ষক। আমার আগে যে হুজুর কথা বলেছেন উনি ছিলেন আমাদের শিক্ষক। আমার পরে আবার বেলাল সাহেব বসবেন, উনি হবেন আমাদের শিক্ষক। আর আমরা ওনাদের ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচতে পারলেও লাভ, মরতে পারলেও লাভ। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। তাহলেই জীবনে পরিবর্তন হবে, কিছু বোঝার সুযোগ হবে। আর আসলাম, চলে গেলাম, শিখলাম না, জীবনে খাটাতে চাইলাম না, জীবনটাকে গড়তে চাইলাম না, তাহলে এই তাফসীর মাহফিল দিয়ে, এই মিলাদুন নবীর মাহফিল দিয়ে, সিরাতুন নবীর মাহফিল দিয়ে, ওয়াজ দোয়ার মাহফিল দিয়ে, ইসালে সওয়াব দিয়ে কোনো কাজ হবে না, লাভ হবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? ঠিক। তাহলে কোরআনের আলোকে কিয়ামতের আলামতের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা ক্লাসে মনোযোগী হন। সবাই মনোযোগী আছেন তো? আমরা কিয়ামতের ছোট আলামতগুলো দিয়ে শুরু করি। আপনাদের সবাইকে নিয়ে, আমি সহ, আমরা দেখার চেষ্টা করব যে আসলেই বিশ্বনবীর বলে যাওয়া এই আলামতগুলো আমাদের সমাজে আছে না নাই। সবাই রাজি আছেন তো? বিশ্বনবী বললেন কিয়ামতের ছোট আলামতের প্রথম আলামত হলো বিআসাতু রাসূলিল্লাহ, বিশ্বনবীর আগমন, পেয়ারা নবীর আগমন, কামলিওয়ালা নবীর আগমন। এই পৃথিবীর বুকে হয়ে যাওয়া মানে কিয়ামত হতে আর বেশি বাকি নাই। এজন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলতেন, বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এরকম পিঠে পিঠি নাজিল হয়েছি। এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো গ্যাপ নাই। আমি বিশ্বনবী আর কিয়ামতের মাঝখানেও তেমন কোনো গ্যাপ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাই সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। হেরার গুহায় তিনি কোরআন নিয়ে এসেছেন।
এই কামলিওয়ালা নবী এসেছেন, এই কামলিওয়ালা নবী পৃথিবীর মধ্যে আছেন, মানে কিয়ামত হতে আর দেরি নাই, কিয়ামত অনেক কাছে। জোরে বলেন ঠিক কিনা? এবার জোরে আওয়াজ করে বলেন তো, বিশ্বনবী পৃথিবীতে এসেছে কি আসে নাই? 63 বছর ছিলেন কি ছিলেন না? এখনো কবরে আছে না নাই? এর মানে হলো বিশ্বনবী চলে এসেছে, কিয়ামত হতে আর বেশি দেরি নাই, কিয়ামত খুব কাছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন, কাসরাতু যুহুরিল ফিতানি বিআনওয়াইহা, কিয়ামতের আগে নানা ধরনের ফিতনা সমাজে বেড়ে যাবে। বিভিন্ন ধরনের ফিতনা, ঘরের মধ্যে ফিতনা, বাইরে ফিতনা, পরিবারে ফিতনা, সমাজের মধ্যে ফিতনা, দেশের মধ্যে ফিতনা, আছে না নাই? কিয়ামতের আগে অবস্থাটা এমন হবে, জ্বলন্ত একটা আগুনের অঙ্গার হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকাটা তখন সহজ হয়ে যাবে, কিন্তু কিয়ামতের আগে ঈমান নিয়ে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ফিতনাতুন তামুজু কামাউজিল বাহার, সাগরের ঢেউ যেমনি এসে তীরের মধ্যে আছড়ে পড়ে, ফিতনা তেমনি আছড়ে পড়বে। সব সেক্টরে, সব জায়গায় ফিতনা আছে না নাই? ফিতনা ফাসাদ বর্তমান সমাজে বেশি না কম? যিনি চাকরি করেন তার কর্মস্থলে ফিতনা। নতুন চাকরি পেয়ে দেখে ঘুষ না খেলে চাকরি থাকে না। বস ঘুষ খায়, ম্যাডাম ঘুষ খায়, কলিগ ঘুষ খায়, সবাই ঘুষ খায়। এখন আমি যদি ঘুষ না খাই আমার চাকরি থাকবে না। এখন আমি ঘুষ খাবো কি খাবো না, চাকরিওয়ালা ভাই ফিতনায় পড়ে গেছে। কোন ঠিক কিনা? যারা ব্যবসায় করে তারাও ফিতনায়, তারাও চিন্তা পড়ে যায়, খাদ্যে যদি ভেজাল দেই লাভ বেশি হয়, মাছে ফরমালিন দিলে লাভ বেশি হয়, ওজনে একটু কম দিলে লাভ বেশি হয়। আশেপাশের সব ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দেয়, মাছে ফরমালিন দেয়, ওজনে কম দেয়। আমি কি করব বুঝতে পারছি না। আমি কি ভেজাল দিব নাকি দিব না? ফিতনায় পড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যুবক যুবতীরাও ফিতনায় পড়ে গিয়েছে। নজর বাঁচানোর কোনো সুযোগ নাই। ডানে তাকায় দেখে জি বাংলা, বাম দিকে তাকায় দেখে স্টার জলসা, পিছনের দিকে তাকায় দেখে কিরণমালা, আছে না নাই? মানে আপনি চাইলেও, আপনি চাচ্ছেন আমার নজরটা হেফাজতে থাক, কিন্তু পারছেন না। ডানে ফিতনা, বায়ে ফিতনা, পিছনে তাকাবেন নারী, সামনে তাকাবেন নারী, নিচের দিকে তাকালেন নারী। নজর বাঁচানোর জন্য উপর দিকে তাকালেন, দেখবেন উপরে 5 তলা বিল্ডিং এর উপর থেকে ভেটকি দিয়ে এক বেডি চাইরিস। তার মানে আপনার প্রচন্ড ইচ্ছা নজরটার হেফাজত করবেন ফিতনা থেকে, কিন্তু পারা যাচ্ছে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন নজরকে হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, বেগানা নারীর দিকে, অশ্লীল পোশাকের দিকে, উলঙ্গপনার দিকে যেন তারা না তাকায়। কে বললেন? আবার বিশ্বনবী তার জামাতারে বললেন, আলীরে বললেন, আলী একবার যদি ভুল করে তোমার নজর বেগানা নারীর দিকে পড়ে যায়, দ্বিতীয় নজর দিবা না, কারণ প্রথম নজর তোমার জন্য ক্ষমা, দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। উলঙ্গ নারী হেঁটে যাচ্ছে, চোখ একটা গ্ল্যান্স একবার পড়ে যেতেই পারে। লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট ম্যান, চোখ নামাও। কিন্তু আবার মজা নেওয়ার জন্য যদি বড় বড় চোখ করে তাকাও, গুনাহ আছে না নাই? প্রথম নজর ক্ষমা, দ্বিতীয় নজর গুনাহ। এজন্য অনেকে মাসালা খাটিয়ে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা চায়া থাকবো। এমনি বড় বড় চোখ করে তাকায় থাকা যাবে? আপনি কৌশল করলে আমার আল্লাহর কৌশল জানা আছে না নাই? আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহর মায়ের বড় মায়ের। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সব সময় ধরে না, কিন্তু ধরলে ধরে, ধরে ধরে না, ধরলে আল্লাহ। এজন্য খবরদার, এটা যুবক ভাইদের ওয়াজ। যতগুলো যুবক এসেছো আবিয়াতা, আবিয়াতা দলের ওয়াজ, খবরদার নজরকে হেফাজত করতে হবে। মন চাইবে জি বাংলা দেখি, মন চাইবে স্টার জলসা দেখি, মন চাইবে উলঙ্গ উলঙ্গ পর্নোগ্রাফি ভিডিওগুলো দেখি, কিন্তু মুসলমান এগুলো দেখতে পারে না। জোরে বলো ঠিক কিনা? মুসলমান চোখ দিয়ে ওইটাই দেখবে যেটা দেখা হালাল করেছে কে? আল্লাহ। মুসলমান সেই গানগুলোই শুধু শুনতে পারে যে গান শোনা হালাল করেছে কে? আল্লাহ। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এজন্য আমার যুবক ভাইয়েরা,
দুটি হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ করি, নজরগুলোর হেফাজত করো, দৃষ্টিকে সংযত করো। নজরকে যদি সংযত করতে পারো, কিয়ামতের দিন জান্নাত তোমাদের জন্য পুরস্কার বানিয়ে রেখেছে কে? এজন্য বিশ্বনবী বললেন, কাসরাতু যুহুরিল ফিতানি বিআনওয়াইহা, নানা ধরনের ফিতনা সমাজে ছড়াবে। এজন্য বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন, ফিতনার জামানায় রব্বুল আলামিনের কাছে তোমরা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও আল্লাহ, দেখা যায় না, প্রকাশ্য গোপন সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। জোরে বলেন আমিন। এখন বলেন তো, বিশ্বনবী যে বললেন ফিতনা ছড়িয়ে যাবে, এই ফিতনা সমাজে আছে না নাই? আছে। অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, শব্দে শব্দে মিলে যায়। যেমন যেমন পেয়ারা নবী বলেছেন তেমন তেমন পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন, খুরুজু মুদ্দাঈন নবুওয়াহ, কিয়ামতের আগে অনেকগুলো ভণ্ড নবী দাবিদার বের হবে। ভণ্ড নবী দাবিদার, আসলে নবী না কিন্তু দাবি করে নবী। কথা বুঝতেছেন তো? আসলে নবী নয়, কারণ আমার নবীর পরে কোন নবী আছে নাকি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। বিশ্বনবী কোন পুরুষের পিতা নয়, কোন ছেলে তার বেঁচে ছিল না, সব বেঁচে ছিল মেয়ে। 4টা মেয়ে বিশ্বনবীর বেঁচে ছিল, ফাতেমা, রুকাইয়া, উম্মে কুলসুম, জাইনাব। কোন ছেলে তার বেঁচে ছিল না। আর তিনি ছিলেন খাতামুন নাবিয়্যিন, সব নবীদের সিলগালা শেষ নবী। জোরে বলেন ঠিক কিনা? শেষ নবী। কিন্তু বিশ্বনবী বললেন, আমি শেষ নবী হওয়ার পরেও 30 জন বেয়াদব, বুখারীর বর্ণনায় 30 জন বেয়াদব এই পৃথিবীতে নবুয়তি দাবি করবে। প্রথম দাবি করেছিল মুসাইলামা। ইয়ামামার যুদ্ধে বেয়াদবটা নিহত হয়। এই মুসাইলামা বিশ্বনবীর কাছে এসে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি শুধু একাই নবী নাও, তুমিও নবী, আমিও নবী। পড়েন নাউযুবিল্লাহ। আমার নিসফুন নবুওয়াহ, নবুয়তির হাফ অফ দা প্রফেসি, অর্ধেক আমারে বুঝিয়ে দাও। বিশ্বনবী বললেন, আনতা লাস্তা মুসাইলামা ফাকাত, তুই শুধু মুসাইলামা না, মিনাল ইয়াউমি আনতা মুসাইলামাতুল কাযযাব, আজকে থেকে তোর নাম মিথ্যাবাদী, ভণ্ড মুসাইলামা। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর হাতে এত বরকত, মদিনার বাচ্চাদের মাথার মধ্যে বিশ্বনবী বরকতময় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত। মুসাইলামা বলে, আমিও নবী। তার এলাকার মহিলারা বলল, ওই মদিনার নবী মুহাম্মদ যদি নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দেয়, মাথার চুলগুলো মুহূর্তের মধ্যেই বড় হয়ে যায়। তুমি যদি নবী হও, তুমি আমাদের এলাকার নবজাতক শিশু বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও। মুসাইলামা বলে, কই তোদের বাচ্চা, সবগুলোরে নিয়ে আয়। পরের দিন সব মায়েরা নবজাতক বাচ্চাগুলোর নিয়ে লাইন ধরছে। সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করে করে বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করছে। বাচ্চাদের মাথায় চুল যেগুলো আসছিল হেডিও শেষ। যতগুলো বাচ্চার মাথায় বেয়াদবের হাত লেগেছে, আজীবন বাচ্চাগুলো ছিল টাক মাথা, বোল্ড হেডেড। কেননা বিশ্বনবীর সাথে বেয়াদবি, 2টা জায়গায় বেয়াদবি করলে সাথে সাথে অ্যাকশন হয়। একটা হলো নবীর দরবার, আর একটা হলো মা বাবার দরবার। জোরে বলেন ঠিক কিনা? এরকম 30 জন বেয়াদবের আগমন ঘটেছে। সর্বশেষ এসেছিল ইন্ডিয়ার পাঞ্জাব এলাকায় কাদিয়ান নগরীতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ও হচ্ছে একটা কট্টর কাফের। সে একবার বলে আমি ইমাম মাহদি, আবার অ্যানাউন্স করেছে আমি ঈসা মসিহ, সব শেষে অ্যানাউন্স করে যে না, আমি শেষ নবী। নাউজুবিল্লাহ কইবেন না? ও তো কাফের, ওর অনুসারী যারা তারাও কাফের, ওর প্রতি যার অন্তরে সিম্পেথি আছে, ভালোবাসা, দয়া, ওগুলোও কাফের। জোরে বলেন ঠিক কিনা? কেননা বিশ্বনবীরা না মানলে মুমিন হওয়া যায় না। নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটায় মারা যায় ওই জায়গাটাও পবিত্র। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী পবিত্র। আমার নবী মায়েশার ঘরের মধ্যে যেই জায়গায় মরলেন ওই জায়গাটাও পবিত্র। কিন্তু এই বেয়াদবটা টয়লেটের ভিতরে, টয়লেটের ম্যানহোল ভাঙ্গা বাথরুমের টাঙ্কির মধ্যে পড়ে মরছে। নাউজুবিল্লাহ কইবেন না? নবীরা মরে ভালো জায়গায়, এটাই মরছে গুহের টাঙ্কিতে। মেথর চিনেন? মেথর আনা হয়েছে উঠানোর জন্য, শিকল বেঁধে টানতে টানতে পেট তো এত বড়, আজীবন মানুষের বাড়ির কদু, লাউ আর দেশি মুরগি খাইয়া পেটটারে এত বড় বানাইছে। কোন ঠিক কিনা? টাইনা উঠাইতে পারে না। মেথরেরা শিকল দিয়ে বেঁধে টেনে টেনে উঠাইয়া ধরে ফেলবে, আবার থপাস করে পড়ে। গুয়ের টাঙ্কিতে চুবানি খাওয়ায় কে? যেমন ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরের পানিতে চুবানি খেয়েছেন। জোরে বলেন ঠিক কিনা?
এজন্য বিশ্বনবী বললেন কিয়ামতের আগে 30 জন ভণ্ড বেয়াদব নবুয়তি দাবি করবে। বিশ্বনবী যা যা বলেছেন তা তা মিলে যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা। এরপরে বিশ্বনবী বললেন দিয়া উলামানা, কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। আমানতের খেয়ানত কিয়ামতের আলামত, জোরে বলেন আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহর আদেশ আমানত ফিরিয়ে দাও, আমানতের যেই ব্যক্তি হকদার তার হাতে তার আমানত বুঝিয়ে দাও। কিন্তু কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। বিশ্বনবীর জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কখন কিয়ামত হবে? বিশ্বনবী বললেন ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন কিয়ামত আমানতের খেয়ানত হবে তখনই কিয়ামত হবে। জোরে বলেন ঠিক কিনা। সাহাবারা বললেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, যেই লোক যেই পজিশনে বসার যোগ্য নয়, সেই লোক যখন ওই চেয়ারের মধ্যে বসে যায়, সেই লোক যখন ওই পজিশনে বসে যায় তখনই কিয়ামত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা। এখন এই সমাজে মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা নাই, মুয়াজ্জিন হয়ে বসে আছে না নাই? ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হইছে আছে না নাই? শোলাকিয়ার মসজিদের ইমাম হিসেবে তারে কেউ চায় না, কিন্তু বেড়া ইমাম হয়ে বসে আছে না নাই? জোরে বলেন। এরপরে এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে বসে আছে। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়ে বসে আছে। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে বসে আছে। এরকম সমাজে আছে না নাই? তবে অনেক ভালো নেতাও আছে, যাদের কারণে আজও বাংলার জমিনে রহমতের বৃষ্টি নাজিল হয়, আজও বাংলার জমিনে আল্লাহর মার্সি এবং ব্লেসিংস আর বরকত রহমত নাজিল হয়। জোরে বলেন ঠিক কিনা। কিন্তু বেশিরভাগের অবস্থাই খারাপ। আমানতের খেয়ানত সব জায়গায়, সব জায়গায় ভেজাল। বেশি না কম? জোরে বলেন। বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রীর টেলিফোনে বিসিএস ক্যাডার হয়ে যায়। চাকরি পাওয়ার যোগ্যতা নাই, মামা খালুর অনুরোধে সুপারিশে চাকরি হয়, আছে না নাই? আমানতের খেয়ানত সব জায়গায়, সর্বত্র লক্ষণীয় আমানতের খেয়ানত। আবার তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, কিয়ামতের আগে সমাজের সবচাইতে খারাপ লোক, সবচাইতে বড় চোর বাটপার গুন্ডা বদমাশ ওই লোকগুলোই সমাজের নেতা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা। আপনাদের এলাকা কেমন হয়? এরকম নাই? এখানে সব আল্লাহওয়ালা। হ্যাঁ, এখানেও আছে, আরো বেশি আছে। সর্বনাশ। আল্লাহ আমাদের নেতাগুলোর তুমি হেদায়েত দাও। জোরে বলেন আমিন। এজন্য নেতা নির্বাচনের সময় দেখে শুনে নেতা বানানোর দরকার আছে না নাই? আমার বিএনপি বোঝার দরকার নাই, আওয়ামী লীগ বোঝার দরকার নাই, জামাত ইসলাম বোঝার দরকার নাই, জাতীয় পার্টি বোঝার দরকার নাই। যেই নেতা আমাদের খোঁজ খবর নিবে আমরা ওই নেতার সাথে আছি না নাই? এই জন্য ভালো ভালো নেতা দেখে দেখে বানাতে হবে। 2 কাঠা জায়গার উপরে, 2 শতক জায়গার উপরে একটা ছোট্ট মসজিদ, ওই মসজিদের ইমাম বানানোর সময় কত কিছু দেখে আপনারা বানান। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। ইমাম মানে কি? সবাই বলেন ইমাম মানে কি? ইমাম মানে নেতা। তো আপনার মসজিদের নেতা বানাবেন, ওইটার জন্য দেখেন দাঁড়িয়ে আছে কিনা, মাথায় তার টুপি আছে কিনা, কণ্ঠ তার ভালো কিনা, সুন্দরভাবে কোরআন পড়তে পারে কিনা, ইমামতি করতে পারে কিনা, বিড়ি টানার অভ্যাস আছে কিনা। দেখেন না, বিড়ি টানে এমন লোকের ইমাম রাখবেন? এমন লোককে মসজিদের নেতা বানাবেন? কথা বলেন। কত কিছু দেখেন, জুব্বা পড়ে কিনা, ভদ্র কিনা, নামাজ আছে কিনা, রোজা আছে কিনা। রাস্তা দিয়ে যখন বের হয় অন্যান্য বেগানা নারীর দিকে বড় বড় চোখ করে এমনি তাকাই কিনা। ইমামের যদি এরকম চোখ মারার অভ্যাস থাকে, ওই ইমাম আপনারা রাখবেন নাকি? বলেন। এখন ছোট্ট এই 2 কাঠা জায়গার একটা মসজিদের ইমাম বানাবেন, নেতা বানাবেন। এই নেতা বানানোর সময় এত কিছু দেখলেন, এবার পুরা গ্রামের নেতা বানাবেন, পুরো থানার নেতা বানাবেন, পুরো জেলার নেতা বানাবেন, দেশের নেতা বানাবেন। এত বড় দেশের নেতা বানাবো, জেলার নেতা বানাবো, থানার নেতা বানাবো, গ্রামের নেতা বানাবো। তাদেরকে এরকম দেখে শুনে নেতা বানানোর দরকার আছে না নাই? খবরদার, মসজিদের নেতা যেমনি বানালেন ওইভাবে যদি গ্রামের নেতা বানাতেন, ওইভাবে যদি ইউনিয়ন পরিষদের নেতা বানাতেন, থানার নেতা বানাতেন, জেলার নেতা বানাতেন, বাংলার সংসদ ভবন থেকে কোরআন দিয়ে বিচারের রায় দেয়া হতো। জোরে বলেন ঠিক কিনা। ওই রায়ের মধ্যে কোন স্কাইপি কেলেঙ্কারি পাওয়া যেত না,
ওই রায়ের ভেতরে কোনো মিথ্যা সাক্ষী পাওয়া যেত না, ওই রায়ের ভেতরে মিথ্যা রায়ও পাওয়া যেত না। জোরে বলেন ঠিক কিনা? সর্বত্র আমানতের খেয়ানত, এটা কিয়ামতের আলামত। সব জায়গায় এখন এটা পাওয়া যাচ্ছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন আত-তাতাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা হবে। পিপল উইল স্টার্ট টু কনস্ট্রাক্ট হাই রাইজ বিল্ডিংস ইন দ্য সোসাইটি। সমাজে বড় বড় টাওয়ার বানাবে। এখানে মুরব্বী যারা আছেন, আপনি সবচেয়ে মুরব্বী, আপনি বলেন তো, এই বুড়িচংয়ে আজ থেকে 20 বছর আগে কোন 5 তলা বিল্ডিং আছিল? মুরব্বী কন্ত আসিল? আসিল না, ছিল না, কোন বড় বিল্ডিং ছিল না। কুমিল্লা শহরে আপনি যাওয়া আসা আছে না? আজ থেকে 20 বছর আগে কুমিল্লাতে কোনো বড় টাওয়ার ছিল? ছিল না। এখন কুমিল্লা গেলে এটাকে উত্তরানা, গুলশান চেনা যায় না। জোরে বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বললেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে পায়ে দেওয়ার মতো জুতা নাই, গায়ে দেওয়ার মতো জামা নাই, পেটে দেওয়ার মতো খাবার নাই। এই লোকগুলো হঠাৎ করে হুড় হুড় করে বড় লোক হয়ে যাবে, বড় বড় বিল্ডিং বানানো শুরু করবে, বিশাল বিশাল টাওয়ার। সৌদি আরবে, বাহরাইনে, কাতার, কুয়েতে টাওয়ারের অভাব নাই। এরা আগে ছিল ফকির, ফকিরের ঘরের ফকির। হজের পরে তাসবিহ, জায়নামাজ আর খেজুর নিয়ে ভারত উপমহাদেশে তারা বিক্রি করতে আসতো। বিক্রি করে যা টাকা পেত এটা দিয়ে চলতো। আমাদের বাপ চাচারা এদের ডাকতো কাবলিওয়ালা। কি ডাকতো? কাবলিওয়ালা ডাকতো এদেরকে। এই কাবলিওয়ালাদেরকে আল্লাহ তেলের খনি দিলেন, গ্যাসের খনি দিলেন, লোহার খনি দিলেন, স্বর্ণের খনি দিলেন। স্বর্ণের খনি পেয়ে তারা বড় বড় টাওয়ার বানানো শুরু করেছে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় টাওয়ারের নাম হচ্ছে বুর্জ আল খলিফা, দুবাইতে অবস্থিত, 818 মিটার উঁচু। ওইটার মধ্যে একটা লিফট আছে যেটা 29 সেকেন্ডে আপনার টান মেরে 90 তলা বিল্ডিং এর উপরে নিয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে 29 সেকেন্ড মানে কত? আধা মিনিটেরও কম সময়ে আপনার 90 তলার উপরে নিয়ে যাবে। দুবাই সরকার যখন এটা বানালো, সৌদি সরকার বলে, কিরে দুবাই আগায় যেতেছে, আমরা কি আঙ্গুল চষবো নাকি? আমরা দুবাইয়ের পিছনে ফেলে এর চেয়ে বড় টাওয়ার বানাবো। আমরা বানাবো লোহিত সাগরের তীর ঘেঁষা জেদ্দা শহরে একটা বানাবো, যেটার নাম দিব কিংডম টাওয়ার। এটা উচ্চতায় হবে 1000 মিটার। 1000 মিটার মানে কয় কিলোমিটার? 1 কিলোমিটার। একটা টাওয়ার, একটা কন্ডোমিনিয়ামস, একটা বিল্ডিং যদি উচ্চতায় 1000 মিটার উঁচু হয়, ওইটার সামনে যে আপনি ওটা দেখবেন কেমনে? আমি যাই ওই বিল্ডিং এর দিকে তাকাইতে গেলে তো আমার টুপি পিছনে পড়ে যাবে এইভাবে। জোরে বলেন ঠিক কিনা? সৌদি সরকার এটা 2014 সালে কাজ শুরু করে 2019 সালে এটাকে উদ্বোধন করবে। এখন উদ্বোধন করেনি। সৌদি যখন এটা বানানো শুরু করলো, কাতারের প্রধানমন্ত্রী কয়, কিরে সৌদি মনে হয় বেশি আগায় যেতেছে, আমরা কি বসে বসে আঙ্গুল চড়বো? আমরা সৌদির পেছনে ফেলে তার চেয়ে বড় একটা বানাবো। ও সৌদি আরবরা, তোরা বানিয়েছিস 1000 মিটার উঁচু, আমরা কাতারের রাজধানী দোহায় একটা বানাবো 1001 মিটার উঁচু। শুধু সৌদির পিছে ফেরানোর জন্য 1 মিটার উঁচু বানাবে। এটা নাম দিয়েছে তারা নাখিল টাওয়ার। আরবি যারা জানেন, আরবিতে নাখলা মানে হচ্ছে ডেট প্লান্ট, খেজুর গাছ। 20 কিলোমিটার দূর থেকে ওই টাওয়ারের দিকে তাকালে মনে হবে মরুভূমির মাঝখানের খেজুর গাছ। আসলে খেজুর গাছ নয়, 1001 মিটার উঁচু একটা টাওয়ার। জোরে বলেন ঠিক কিনা? এরপরে চায়নাতে আছে সবচেয়ে বড় টাওয়ার, যেটা সাংহাই টাওয়ার। তাইওয়ানে একটা টাওয়ার ছিল, দি টাইপেডাং 101, 101 তলা উঁচু। এরপরে কাবা ঘরের পাশে আছে, যারা হজ করে এসেছেন জানেন, দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, 120 তলা উঁচু। আমি যেখানে মালয়েশিয়াতে ডক্টরেট ডিগ্রি নিচ্ছি, ওখানে একটা আছে পেট্রোনাস টুইন টাওয়ার, বাট দ্য লোকাল পিপল দে কল ইট KLCC, কুয়ালালামপুর কনভেনশনাল সেন্টার। এইটা 88 তলা, এইটা 88 তলা। মাঝখানে 41st and 42nd ফ্লোরে একটা ব্রিজ আছে। এই ব্রিজ দিয়ে এই টাওয়ার থেকে ওই টাওয়ারের ভেতরে ঢোকা যায়। আচ্ছা বলেন তো, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত দিবস, আল্লাহ যখন পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি দিবে, ওই ঝাঁকুনির চোটে একটা টাওয়ারও কি থাকবে? জোরে বলেন থাকবে? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ যখন পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি মারবেন, একটা ভূমিকম্প দিবেন, একটা ভাইব্রেশন দিবেন, একটা কম্পন দিবেন, কম্পনের চোটে পৃথিবীর সব টাওয়ার গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। কোন ঠিক কিনা? বিশ্বনবীর কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এখন সমাজে গোটা বিশ্বব্যাপী টাওয়ার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, ওয়া আনতারাল হুফাতাল আরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে বড় বড় বিল্ডিং বানানো শুরু হয়ে যাবে। বিল্ডিং বানানোর প্রতিযোগিতা সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, শুয়ুউর রাখা ওয়াস্তিফাদাতুল আমওয়াল। সম্পদের তারল্য, আধিক্যতা বেড়ে যাবে। টাকা আর টাকা, মানুষের টাকার কোনো অভাব নাই। হাজার হাজার কোটি টাকার মালিক। নেতা যত বড়, টাকাও তার বেশি। জোরে কোন ঠিক কিনা? এদের এত ক্ষুধা, এরা টাকা খায়, পয়সা খায়, ঘুষ খায়, পারলে বিল্ডিং এর রডও খায়। জোরে কোন ঠিক কিনা? গত কয়েক মাস আগে মালয়েশিয়াতে থেকে আমি একটা নিউজ পড়লাম, বাংলাদেশের এক ব্রিজ ভেঙে গিয়েছে। এর কারণ হচ্ছে, ব্রিজের ভেতরে যখন ঢালাই দেয়া হয়েছিল, ভিতরে রড দেয়া হয় না, বাঁশ দিয়ে ঢালাই দিচ্ছে। কি দিয়ে? ক্ষুধা এত বেশি, রডও খেয়ে ফেলায়, সিমেন্টও খেয়ে ফেলায়, পারলে দেশটা খেয়ে ফেলে। জোরে কোন ঠিক কিনা? পেটও মাশাআল্লাহ এত বড়, কোলাকুলি করার সময় আগে পেটে পেটে কোলাকুলি। এরপরে দরজা খোলার জন্য ধাক্কা দেওয়ার দরকার নাই, পেটের ধাক্কায় দরজা খুলে যায়। এত টাকা। বেশি টাকা দেখে চিন্তিত হওয়ার কারণ নাই। টাকা বেশি হলেই যে সুখ থাকবে এর কোনো গ্যারান্টি নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? বরং টাকা যার বেশি, চিন্তা তার বেশি। টাকা যার বেশি, পেরেশানি তার বেশি। টাকা যার বেশি, রোগ তার বেশি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম শিখায়, আল কানাআতু মিনাল ইসলাম। অল্প খাও, অল্প পড়ো, অল্প জামাও, অল্পের মধ্যে রব্বুল আলামিন বরকত ঢুকিয়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি অল্প খেয়ে আমার শুকরিয়া করো, তোমার নেয়ামতগুলো আমি আরে বাড়িয়ে দেব। আর যদি না শুকরি করো, কুফরি করা শুরু করে দাও রে বান্দা, যতটুকু দিয়েছি অতটুকু আমি আল্লাহ কেড়ে নিতে পারি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য হাজার কোটি টাকার মালিক, দামি দামি গাড়ি তারা সড়কের মধ্যে দাপিয়ে বেড়ায়। এগুলো দেখলেই বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই যারা মহাসুখে আছে। সুখ নাও থাকতে পারে। মনে রাখবেন, টাকা থাকলে, পয়সা থাকলে দামি গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, কিন্তু শান্তি কিনা যায় না। শান্তি কিনা যায়? টাকা থাকলে দামি বালিশ কিনা যায়, তোষক কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। যেরকম ঠিক কিনা? ডাক্তারের দোকানে যে কি বলা যাবে, আমার 2000 টাকার ঘুম দেন? বলা যাবে? টাকা দিয়ে বালিশ হয়, তোষক হয়, কম্বল হয়, কিন্তু ঘুম হয় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য দামি দামি গাড়িতে চড়ে, চাকচিক্য দেখে চিন্তিত হওয়ার কারণ নাই, লোভে পড়ার কারণ নাই। দামি দামি গাড়ির ব্র্যান্ডে তারা চড়বে। ল্যান্ড ক্রুজার, পোরশে, ফারারে, ল্যাম্বরগিনি, মেবেচ, আরো কি কি, রোলস রয়েস, ম্যাকলরেন, বোগাডে, ভক্সওয়াগন, ওডি, বিএমডব্লিউ, মিনি কুপার, এগুলো হাঁকিয়ে বেড়ায়, কিন্তু ঘরে হয়তো সুখ নাই। এরকম আছে না নাই? বিবি কথা শুনে না। বিবি কয়, আমারটা আমি খাইছি, তোরটা তুই খাইয়াল। আমারটা খাইয়া আমি ডাইনিং টেবিলে সাজিয়ে রেখেছি, তোরটা তুই খার। খবরদার, কিরণমালা যখন চলে তার মাঝখানে কিন্তু ঢুকবি না। হয় কিরণমালার আগে আসবি, নয় পরে আসবি। কিরণমালা চলাকালীন সময়ে দরজা টক টক করলে কিন্তু আমি দরজা খুলবো না। আছে না নাই? আর একটা সময় ছিল, নারীরা ছিল প্রতিভক্ত। স্বামীর জন্য দিনের পর দিন বসে থাকতো, রাতের বেলা কখন আসবে বসে থাকতো, দরজা খুলে দিয়ে খাবার নিয়ে বসে থাকতো, হাত পাখা দিয়ে বাতাস দিত। জোরে কোন ঠিক কিনা? তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় আরো বেশি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বেশি টাকা দেখে চিন্তার কোনো কারণ নাই। বউ কথা শোনে না, মেয়ে কথা শোনে না, ছেলেও কথা শোনে না। মেয়ে বলে, বাবা আমি হইলাম কিরণমালা। বলা কয়, ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো। আমি কি? বলা কয়, বাবা আমি হইলাম ইয়ো ইয়ো। রাতে তার ঘুম নাই, আধা ঘন্টা ঘুমের জন্য 4টা ট্যাবলেট খায়। কিছু খেতে পারে না, গরু খেতে পারে না, রোগ বালায়ের কোনো ভাব নাই। গ্যাস্ট্রিক আলসার, হাইপার টেনশন, আছে না নাই? ডাক্তার বলে আপনি কিচ্ছু খাবেন না, গরু খাবি না, খাসি খাবি না, চিংড়ি খাবি না, খালি ঘাস খাবি। ছাগলেও খায়, তুইও খা। ঘাস বলতে আমি বুঝাচ্ছি ভেজিটেবলস, শাক সবজি খাবেন। কিন্তু আমার রিকশাওয়ালা ভাইয়ের কোনো টেনশন আছে নাকি? কোন রোগ আছে নাকি?
ওর কোনো রোগ নাই, কোনো টেনশন নাই, গরু খায়, খাসিও খায়, চিংড়িও খায়, যেটাই খায় তার হজম হয়ে যায়। রিক্সাওয়ালাকে কোনো বিয়ার দাওয়াত পাইলে আজকে খাইয়া কোপাইয়া কোপা শামসু করে দেবো একেবারে। সব সবার সব হজম করায় দেয় কে? ঘুম নিয়ে কোনো চিন্তা নাই। রিক্সাওয়ালার যেখানে রাইত ওইখানেই ওর বিছানায় মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে দেরি হয় না। ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। সুবহানাল্লাহ পড়বেন না? ফজরের সালাতু খায়রুম মিনান নাওমের আগে রিকশাওয়ালাদের ঘুম ভাঙে না। ওর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, নিজেও মসজিদে যায়, ছোট্ট বাচ্চাটারও নিয়ে যায়। আবার নামাজ থেকে ঘরে এসে দেখে বিবিও যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে, বাচ্চা মেয়েটাও যায় নামাজে, আছে না নাই? এজন্য সম্পদ দেখে লোভ লালসার দরকার নাই, শান্তি দেওয়ার মালিক কে? এরপরে বিশ্বনবী বললেন ইতাআতুজ যাওজাতি ওয়া হুকুকুল কিয়ামতের আগে বিয়ের পর ছেলেগুলো মাকে ভুলে যাবে, বিবির পিছনে পিছনে দৌড়াতে শুরু করবে। জোরে বলেন ঠিক কিনা? বিয়ের পরে জনম দুঃখিনী মারে ভুলে যায়, বউয়ের ওড়নার পিছনে পিছনে দৌড়ায়। এরকম ছেলে আছে না নাই? এই এলাকাতেও আছে নাকি? আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, সঠিক সমাজ দান করুক। আমরা বলি আমিন। ও আমার যুবক ভাইয়েরা, বন্ধু গেলে বন্ধু পাবা, বিবি গেলে বিবি পাবা, গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায়, কিন্তু মা চলে গেলে মা পাওয়া যায় নাকি? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। এজন্য প্যারা নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আল্লাহর 8টা জান্নাত রব্বুল আলামিন প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য তার মায়ের পায়ের নিচে ফিট করেছেন। এই দুনিয়ার পুরুষ মানুষগুলোর পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালি, আর এক একটা জনম দুঃখিনী মায়ের পায়ের নিচে থাকে আল্লাহর 8টা জান্নাত। জোরে কোন ঠিক কিনা? এই পৃথিবীটার 100 বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে নাকি বলেন? হবে। এই পৃথিবীটারে 2000 বার বিক্রি করলে ওই বিক্রির দাম দিয়ে জান্নাতে একটা টেবিলের দাম হবে? কথা বলেন। আর যেই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই পা দুইটার দাম বেশি না কম? জোরে বলেন বেশি না কম? 3 গুণ মর্যাদা বাড়িয়ে দিলেন। এক সাহাবী বললেন মান হাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ও বিশ্বনবী, কার সাথে ভালো আচরণ করব? বিশ্বনবী বললেন উম্মুকা, তোমার মায়ের সাথে। তারপরে কার সাথে? মায়ের সাথে। তারপরে কার সাথে? মায়ের সাথে। তারপরে কার সাথে? বিশ্বনবী বললেন তোমার পিতার সাথে। মায়ের মর্যাদা কয় গুণ বেশি? বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি না কম? এই জন্য আমরা দেশের ক্ষমতার চেয়ারে মায়েরে বসায়া দিছি, যেহেতু বাপের চেয়ে মায়ের মর্যাদা বেশি। জোরে বলেন ঠিক কিনা? খবরদার, বিবির সাথে মায়ের ঝগড়া হয়, বিবিরে খুশি করার জন্য মারে ধমক দিও না, মারে ঘর থেকে বের করে দিও না, মার সাথে খারাপ আচরণ করো না। তুমি যতই নামাজ পড়ো, যতগুলো সেজদা দিয়ে যতই কপাল তুমি কালো করো, যতগুলো হজ আপনি করেন, যত টাকা যাকাত দেন, যত সদকায় আপনি দেন, যত তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন, আপনার মা যদি আপনার উপর নাখোশ হয়ে রব্বুল আলামিনের কাছে আপনার বিরুদ্ধে বদদুয়া করে, আপনার জীবনের সব আমলগুলোরে বাতিল করে দিবে কে? এজন্য খবরদার। রব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা দুইজনের সাথে ইহসান করো, ভালো আচরণ করো, তাদের খেদমত করো, তাদের সাথে সদাচরণ করো, তাদের সাথে কোমল আচরণ করো, বিশেষ করে মায়ের সাথে। কার সাথে বলেন না? কার সাথে? 3 কারণে মায়ের মর্যাদা বেশি। কোরআনে আছে না নাই? 1 নম্বরে হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? 2 নম্বরে ওয়াহানান আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, যন্ত্রণার পরের যন্ত্রণা, জ্বালার পরের জ্বালা, কষ্টের পরের কষ্ট বাবা সহ্য করে নাই, করেছে কে? আপনি যখন মায়ের পেটে 2 মাস এরকম ছোট্ট ভ্রূণ, তখন এক ধরনের চিনচিনে ব্যথা পেত আপনার মা। আপনার বয়স যখন 5 মাস আরেক ধরনের ব্যথা পেত আপনার মা। আপনার বয়স যখন 6 মাস আরেক ধরনের ব্যথা পেত আপনার মা। আপনার বয়স যখন আপনার মায়ের পেটের ভেতরে 8 মাস, আপনার কারণে আপনার মায়ের পেটটা এত বড় একটা বস্তার মতো হয়ে গিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? ওই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেতেন, টয়লেট করতে পারতেন না। ওই বস্তাটা নিয়ে আমার মা রান্নাঘরে যেতেন, রান্না করতে পারতেন না। ওই বস্তাটা নিয়ে আমার মা রাতের বেলা ঘুমাতে যেতেন, ঘুমাতে পারতেন না। রাতকে রাত চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে আল্লাহর ডেকে বলতেন আল্লাহ
কবে তুমি আমার বাজান রে, কবে তুমি আমার মানিক রে আমার কোলে তুলে দিবা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, ওই মায়ের সাথে তুমি কখনো বড় গলায় কথা বলো না, যে মা প্রথমে তোমারে কথা বলা শিখিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন 3 কারণে মায়ের মর্যাদা বেশি। হামালাত উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, ব্যথার পরের ব্যথা বাবা সহ্য করে নাই, করেছে কে? আমরা এখানে কি সিজারিয়ান বেবি আছি? সামনে 2-1টা বাচ্চা ছাড়া সবাই আমরা নরমাল প্রসেসে আসছি। আমরা কি কেউ সিজারে হইছি? হই নাই। সামনের বাচ্চা 2টা হয়তো, কয়েকটা বাচ্চা হয়তো সিজারে আসছে। আমরা সবাই এসেছি নরমাল প্রসেসে, নরমাল ডেলিভারিতে। একটা নরমাল ডেলিভারি কমপ্লিট করতে যে আমার আর আপনার মা কি যে কষ্ট করেছে, এটা মাইক দিয়ে বয়ান করে বোঝানো যাবে না। এটা অনুভবের বিষয়, এটা ফিলিং এর বিষয়। চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ তার দেহে একসাথে 45 ইউনিট পেইন, 45 ইউনিট পেইন ব্যথা সহ্য করতে পারে। ব্যথার তীব্রতার মাত্রা যদি 45 ইউনিট ছাড়িয়ে যায়, হয়তো লোকটা বেহুশ হবে, না হয় মরে যাবে। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে এই জামিনের আলো দেখাতে যেদিন ডেলিভারি হয়েছিল, সেদিন 57 ইউনিট প্লাস, আই রিপিট, আমি আবার বলছি, 57 ইউনিটেরও বেশি পেইন ব্যথা সহ্য করেছে, যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, খবরদার, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানানা আলা ওয়াহান, ব্যথার পরের ব্যথা বাবা সহ্য করে নাই, করেছে কে? ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা তোমারে দুধ খাওয়ায় নাই, দুধ খাইয়েছে কে? এই কথা বলেন না। 2 বছর বাবা তোমারে দুধ খাওয়ায় নাই, দুধ খাইয়েছে কে? কত গ্যালন দুধ আপনি খেয়েছেন? কত গ্যালন, কত লিটার, কত বালতি দুধ খেয়েছেন, তার কোনো হিসাব নাই। আপনার গায়ের চামড়াগুলো দিয়ে যদি আপনার মায়ের পায়ের 2টা জুতা আপনি বানিয়ে দেন, ওই যে একটা ঢোক দুধ খেয়েছিলেন, ওই 1 ঢোক দুধের সুদ কি আদায় হবে নাকি? মায়ের একেধারে দুধের দাম, কাঠিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার। এজন্য যুবক ভাইয়েরা, বিশ্বনবী বললেন, ইতাআতুজ যাওজা ওয়া হুকুকুল কিয়ামতের আগে বিয়ের পরে জনম দুঃখিনী মারে ভুলে যাবে, বউয়ের ওড়না ধরে পিছনে পিছনে বউয়ের পিছনে ছুটবে। জোরে বলেন ঠিক কিনা? বউ গেলে বউ আসবে, গার্লফ্রেন্ড চলে গেলে গার্লফ্রেন্ড আসবে, বন্ধু গেলে বন্ধু আসবে, মা চলে গেলে কোনোদিন মা আসবে নাকি? খবরদার, এজন্য মায়ের মনে যাতে কষ্ট না হয়ে যায়। মায়ের দোয়া এমন দোয়া, মা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। এমন না যে শুধু দোয়াটা কবুল হয়, বদদোয়াটা কবুল হয় না। আপনি বুলেট মারলেন, বুলেট মিস হবে। ড্রোন ক্ষেপণাস্ত্রের হামলা করলেন, হামলা মিস হবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলেন, সেটাও মিস হবে। AK-47 দিয়ে আপনি শুট করলেন, শুট মিস হবে। কিন্তু মা যদি 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে আপনার জন্য দোয়া করুক কিংবা বদদোয়া করুক, সেকেন্ডের মধ্যেই কবুল করে নেয় কে? এজন্য খবরদার, বিশ্বনবী বললেন 3 জিনিসের দিকে, আর নাজার ইলা সালাসাতি আশিয়া ইবাদা, 3টা জিনিসের দিকে যদি তুমি নজর করো, মুহূর্তের মধ্যে ইবাদতের সওয়াব দেয় কে? আর নাজার ইলাল মুসহাফ, মুসহাফের দিকে নজর দিলে সওয়াব আছে না নাই? আর নাজার ইলাল কাবা, কাবার দিকে যখন প্রথম নজরটা করবেন, সওয়াব দিবে কে? আর নাজার ইলাল ওয়াজহিল ওয়ালিদাইন, মাতা পিতার চেহারার দিকে, বিশেষ করে মায়ের চেহারার দিকে যদি রহমতের নজর দিয়ে তাকান, এক একটা নজর এক একটা কবুল হজের সওয়াব আমলনামায় লিখে দিবে কে? 4 লক্ষ টাকা ব্যয় করে হজ করলেন, কলিজায় হাত দিয়ে কেউ বলতে পারবেন না কি হজটা কবুল হয়েছে কি হয় নাই? কেউ বলতে পারবেন? কোন গ্যারান্টি লেটার আছে? কিন্তু মায়ের চেহারার দিকে তাকানোর সাথে সাথে এই কবুল হজের সওয়াব দেয় কে? এজন্য খবরদার, মায়ের সাথে বাবার সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। এমন কোন মানুষ নাই মা বাবার দোয়া ছাড়া ব্যবসায়ী, সফল ব্যবসায়ী হয়েছে, সফল আলেম হয়েছে, সফল নেতা হয়েছে। যারা এই পৃথিবীতে সফল হয়েছে, তাদের সফলতার পেছনে মায়ের দোয়া আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম, আল্লাহর আদেশে সাইয়েদনা ইসমাইল হাজরাকে মক্কার জমিনে রেখে আসলেন। হাজরা ইন্তেকাল করল, সাইয়েদনা ইসমাইল বড় হলেন। আবার অনেক বছর পর সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর আদেশে সাইয়েদনা ইসমাইলকে দেখতে গেলেন। সাইয়েদনা ইসমাইল বিয়ে করেছেন, ঘরের মধ্যে তিনি নাই, বনে গিয়েছেন শিকারে। বুখারীর বর্ণনা,
সাইয়েদনা ইব্রাহিম ঘরে গেলেন, অনেক বছর পর ছেলেকে দেখতে আসলেন, ঘরের বাইরে থেকে সালাম দিলেন, ভেতর থেকে কর্কশ গলায় চিৎকার দিয়ে একটা মেয়ে বলল, ওয়া আলাইকুম আসসালাম, কাইফা হালুকি ইয়া উম্মি, কেমন আছো? কয় ভালো নাই। তোমাদের কোনো সমস্যা আছে কিনা? কয় সব সমস্যা। কোন ঝামেলা আছে কিনা? কয় ঝামেলার কোনো শেষ নাই। আইনা যাওজুকি, স্বামী কই? কয় যাহাবা ইলাল গাবা লিল ইসতিয়াব, শিকারের জন্য বনে গিয়েছে। ঠিক আছে ঠিক আছে, তোমার স্বামী যখন ঘরে ফিরবে, ইদা জা যাওজুকি ফাকরাই আলাইহিস সালাম, তার একটা সালাম দিবা। ওয়া মুরিহি আইয়ুগাইরা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলে। ঠিক আছে বলবো, যান। সাইয়েদনা ইব্রাহিম চলে গেলেন। বিকেল বেলা সাইয়েদনা ইসমাইল আসলেন। বিবি বলতে শুরু করলো, এক বুড়া ছিল, বুড়া বুড়া। সাইয়েদনা ইসমাইল বলে, এই মরুভূমির মধ্যে কে আছে আমাদের খবর নিবে? কোন বুড়া? বিবি বলে, জানি না, তবে বলেছে তোমার সালাম দেওয়ার জন্য, আর বলেছে ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলো। এই কথা শুনে সাইয়েদনা ইসমাইল ঘাবড়ে গেলেন। ও মিয়া, চোর যদি সিগন্যাল দেয় সেই সিগন্যাল চোরে বোঝে, পুলিশ সিগন্যাল দিলে পুলিশের সিগন্যাল পুলিশ বোঝে, নবী যদি সিগন্যাল দেয় ওই সিগন্যাল নবী বোঝে। জোরে কোন ঠিক না? সাইয়েদনা ইব্রাহিমের সিগন্যাল সাইয়েদনা ইসমাইল ধরে ফেললেন, চিৎকার দিলেন, হায় রে কপাল পোড়া, তুই তো নিজের কপাল নিজে খাইলি। যেই বৃদ্ধ লোকটা খবর নেয়ার জন্য এসেছিল, লোকটা সাধারণ কোন লোক নয়, এই জামানার সবচাইতে বড় পয়গম্বর, উলুল আজমে মিনার রসুল, আমার পিতা ইব্রাহিম খলিল। তুই তো নিজের কপাল নিজে খাইলি। আমার বাবা যেটা বলেছে তার মানে তো ভালো না, তালাক দিতে বলেছে তো, আই ডিভোর্স ইউ, গেট আউট, বের হয়ে যা। বাবাকে খুশি করার জন্য আরো অনেক ভালো ফ্যামিলি থেকে আল্লাহওয়ালা একটা মহিলাকে বিয়ে করলেন। তার 3 বছর পর সাইয়েদনা ইব্রাহিম আবার সাইয়েদনা ইসমাইলকে দেখার জন্য আসলেন। আজকেও তিনি ঘরে নাই। সালাম দিলেন, আসসালামু আলাইক। পুরোটা বুখারীতে আছে, পুরো হাদিসটা বুখারীতে আছে। আসসালামু আলাইক। এবার ভেতর থেকে জাদু মাখা কণ্ঠে, মধু মাখা কণ্ঠে, মায়া মাখা কণ্ঠে, দরদ মাখা কণ্ঠে একটা মেয়ে জবাব দিল, ওয়া আলাইকাস সালাম, কাইফা হালুকি ইয়া উম্মি, মা কেমন আছো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় আমরা ভালো আছি। সুবহানাল্লাহ পড়বেন না? আইনা যাওজুক, স্বামী কই? যাহাবা ইলাল গাবা, বনে গিয়েছে। আল ইনদাকুম আইয়ু মুশকিলা, কোন সমস্যা আছে কিনা? কয় কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। সুখে হোক দুঃখে হোক বিপদে হোক আমরা জিকির করি কার? লা ইলাহা ইল্লাল্লাহ। না না, এত সময় 11টা পর্যন্ত। হ্যাঁ 11টা নিয়ে আসো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কোনো সমস্যা আছে নাকি? মেয়েটা বলে, না সমস্যা নেই, আমরা সুখে আছি, আমরা সব সময় আল্লাহর শুকরিয়া করি, কোনো ঝামেলা নাই। শুনতেছেন? জি, মনোযোগ আছে তো? আমাদের কোনো ঝামেলা নাই। এবার মেয়েটা বলল, আপনি কে? পরিচয় দেন। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আমার পরিচয় দেওয়া যাবে না। মেয়ে বলল, পরিচয় না দিলে আপনার সাথে কথা বলবো না। প্রচন্ড রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে ঢুকেন, ঘরে আসেন। কে আপনি? এত দরদ মাখা মুরব্বি, আমাদের খোঁজ খবর নিতে তো কেউ আসে না, আপনি আমাদের ঘরে আসেন। সাইয়েদনা ইব্রাহিম বললেন, না না, ঘরে যাওয়ার সময় আমার নাই, আমার অনেক জরুরি কাজ আছে। মেয়েটা বলল, না ঢুকলে আমি রাগ করব, ঢুকতেই হবে, বসতেই হবে আমার ঘরে। জোর করে সাইয়েদনা ইব্রাহিম খলিলকে ঘরে নিলেন। তারা মেষ পালতেন, ছাগল পালতেন, নিজ হাতে ছাগলের দুধ দোহন করিয়ে দুধ খাওয়ালেন। তারা খেজুর খেতেন, খেজুর খাওয়ালেন, নিজ হাতে পিষে রুটি বানিয়ে খাওয়ালেন। সাইয়েদনা ইব্রাহিমও খুশি হয়ে চোখের পানি ছেড়ে মেয়েটার জন্য দোয়া করে দিলেন। আর মেয়েটারে বললেন, ইদা জা যাওজুকি মিনাল গাবা ফাকরাই আলাইহিস সালাম ওয়া মুরিহি আল্লাহ ইয়াগাইরা আতাবাতা বাবি, তোমার স্বামী যখন ফিরবে আমার পক্ষ থেকে সালাম দিও, আর বলবা ঘরের দরজার যেই নতুন চৌকাঠ জীবনেও যেন না পাল্টায়। আল্লাহু আকবার। সাইয়েদনা ইসমাইল ফিরলেন। বিবি বলে, একজন মুরব্বী এসেছিল। মুরব্বী আসছে শুই না ইসমাইল দিছে 3 লাখ, কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নেই? কেমন আচরণ করেছিস বা? বিবি বলে, চিন্তা করবেন না, অনেক আপ্যায়ন করেছি, ভালো আচরণ করেছি, অনেক মেহমানদারি করেছি, উনিও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করেছেন।
আর আপনারা সালাম দিয়ে বলেছেন ঘরের দরজার নতুন চৌকাঠ যেন না পাল্টান। এই কথাটা বলতে বলেছেন, বললেন আমি নাকি বুঝবো না, আপনি নাকি বুঝবেন। এই কথাটা আপনাকে বলতে বলেছেন ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও না পাল্টান। এই কথা শুনে চিৎকার দিয়ে সাইয়েদনা ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন, বললেন ও বিবি তুই তো গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ পড়বেন না? গোল্ডেন এ প্লাস। যে লোকটা এসেছিল তিনি আমার পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল। আর যেই কথা বলে গিয়েছে এই কথাটার মানে হলো এই যে তোর হাতটা আমি এই দুনিয়ায় ধরেছি, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তোর হাত যেন আমি না ছেড়ে দেই, তোরে নিয়েই যেন আমি জান্নাতে ঢুকে যাই। কোন সুবহানাল্লাহ। এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন ইয়া রব মাইয়াকুনু জালিসি ফিল জান্নাহ, কে জান্নাতে আমার বন্ধু হবে বলেন। রব্বুল আলামিন বললেন জালিসুকা ফিল জান্নাতি জাজ্জার, ও মুসা জান্নাতে একজন কসাই তোমার সাথে জান্নাতি হয়ে জান্নাতে যাবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম মনক্ষুণ্ণ হয়ে বললেন আল্লাহ কোন নবী যাবে না, ওলি যাবে না, আলেম যাবে না, ইমাম যাবে না, খতিব যাবে না, কেউ আমার সাথে যাবে না, কসাই মিয়া কেন যাবে? আল্লাহ বললেন যাও নিজ চোখেই দেখে আসো। সাইয়েদনা মুসা কসাইয়ের দোকানে গেলেন, কই কোন স্পেশাল তো কোন আমল দেখা যায় না, খালি কসাই গোশত কাটে। বিকেল বেলায় গোশতের একটা টুকরা নিয়ে দোকান বন্ধ করে কসাই তার বাড়ির দিকে রওনা হয়ে যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে পেছনে পেছনে রওনা হলেন। কসাই ঘরে ঢুকলো, মুসা আলাইহিস সালাম নক করলেন। কসাই দরজা খোলার পরে বলে আমি একজন পথিক মুসাফির, আজ রাতে তোমার ঘরে থাকতে চাই, অনুমতি হবে কিনা? কসাই বলে আহলান সাহলান, আসেন, পাশের ঘরে বসেন, ওই ঘরে আমার কাজ আছে, কাজ সেরে আপনার কাছে আসবো। পাশের ঘরে যে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামালেন। নামানোর পরে মহিলাটাকে গোসল করালো, নিজ হাতে গরুর গোশত রান্না করে রুটি দিয়ে মহিলাটার মুখে তুলে দিল। মহিলাটাও খাওয়ার পরে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে ছেলেটার জন্য দোয়া করলো। পাশের রুম থেকে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কর্ণকুহরে কানের মধ্যে ওই দোয়ার আওয়াজ পৌঁছে না। এবার মুসা আলাইহিস সালামের জন্য খাবার নিয়ে কসাই এসে বলে মুসাফির আপনার খাবার খান, রাত্রিবেলা ঘুমিয়ে যান, সকালবেলা আপনি আপনার পথে যাবেন, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন ও ভাই খাবার পরে খাবে, একটু বসো বসো। পাশের রুমের মহিলাটাকে, তার সাথে তোমার সম্পর্ক কি? কসাই বলল পাশের রুমের মহিলাটা তিনি আর কেউ নয়, আমার জনম দুঃখিনী মা। এই দুনিয়ায় মা ছাড়া আমার আর কেউ নাই, আমি ছাড়াও আমার মায়ের কেউ নাই। আল্লাহু আকবার। প্রতিদিন আমার মাকে আমি সেবা করি, যত্ন করি, গোশত রান্না করে নিজ হাতে খাওয়াই, নিজ হাতে গোসল করাই, মাও আমার জন্য দোয়া করে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন কি দোয়া করে তোমার মা তোমার জন্য? কসাই বলে একটা দোয়া করে আমার মা, আমি জানি জীবনে ওই দোয়াটা কবুল হবে না। মুসা আলাইহিস সালাম বললেন কি দোয়া আমার একটু বলো না। কসাই বলে আমার মার প্রতিদিন একটা পাগলা দোয়া আছে, আমি খাওয়ানোর পর আমার মা চুলটা দুই হাতের মধ্যে পেতে চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলে আল্লাহ আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা, আমার ছেলে আমার এত খেদমত করেছে, আমার ছেলের প্রতি আমি এত খুশি রাজি, আমার ছেলেরে তুমি কি পুরস্কার দিবা শোনো শোনো। শুনেছি এই জামানার বনি ইসরাইলের সবচাইতে বড় পয়গম্বর, তার নাম নাকি মুসা কালিমুল্লাহ। এত কিছু আমি বুঝি না, তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, একটাই চাওয়া, ওই মুসা নবী যখন জান্নাতে যাবে আমার কসাই ছেলেরে তার বন্ধু বানিয়ে তুমি জান্নাতে ঢুকিয়ে দিও। মুসা আলাইহিস সালাম বললেন ঘটনা তো এই জায়গায়, এটা তো মায়ের দোয়ার কারণে, চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, মায়ের মনে যাতে কোনদিন কষ্ট না হয়ে যায়, মায়ের মনে কখনো যেন ব্যথা না লেগে যায়, মায়ের অন্তরে যেন কখনো দুঃখ না লেগে যায়। বিশ্বনবীর ঘটনা আরো বড় ডেঞ্জারাস। বিশ্বনবী বাবারে পান নাই, মায়ের পেটে থাকতে বাবারে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন। কি নাম বিশ্বনবীর মায়ের জানেন আপনারা? বলেন কি নাম? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলোই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই, পরে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ারে খোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। পড়েন আল্লাহু আকবার।
হুদাইবিয়ার সন্ধির সময় বিশ্বনবী 1400 জন সাহাবাকে নিয়ে উমরা করার উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যে মক্কায় একটা জায়গা ছিল, জায়গাটার নাম হলো আবওয়া। কি নাম? আবওয়াতে বিশ্বনবীর মায়ের কবর। শুনতেছেন? মনোযোগ আছে তো? আরো কয়েক মিনিট বললে শুনবেন তো? আবওয়া নামক জায়গায় বিশ্বনবীর মায়ের কবর। বিশ্বনবী আল্লাহর কাছে অনুমতি চাইলেন জিয়ারতের। আল্লাহ বললেন জিয়ারত করো। বিশ্বনবী 1400 সাহাবীকে নিয়ে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে সাহাবীদের বললেন, ও সাহাবারা, হাদিহি মাকবারাতু উম্মি ফিল আবওয়া, এই আবওয়া জায়গা আমার মায়ের কবর, আমি জিয়ারত করব, আসো আসো তোমরাও দাঁড়াও, কিন্তু কেউ কিন্তু কান্নাকাটি করবে না। 1400 সাহাবাকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবীর মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নিজেই বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। বিশ্বনবীর কান্না দেখে 1400 সাহাবা হাউমাউ করে কান্না শুরু করে দিল। বিশ্বনবী ধমক দিয়ে বললেন, সাহাবারা রে, আমি না নিষেধ করলাম কান্নাকাটি করা যাবে না, তোমরা কাঁদো কেন? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা আমাদের জীবনের চাইতে, কলিজার চাইতে বেশি ভালোবাসি। আপনার চোখ দিয়ে যখন অশ্রু ঝরতে থাকে, আমরা আমাদের চোখ দুটো আর শুকনা রাখতে পারি না। আপনার কান্না দেখে আমরাও আবেগ আপ্লুত হয়ে আমরাও কান্না শুরু করে দিয়েছি। বিশ্বনবী বললেন, আদরাকাতনি রাহমাতুহা ফাবাকাইতু, আমার মা যে আমারে ছোটবেলা আদর করেছেন, আমার মা আমারে জাইতুনের তেল মালিশ করে দিতেন, আমার মা মেনা আমার গলায় চুমু খেতেন, গালে চুমু খেতেন, কোলে নিতেন, আদর করতেন, জামা পড়াতেন, ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে রে সাহাবা, তাই আমি কাঁদি, তোমরা কাঁদো কেন? আল্লাহু আকবার বলেন। বুখারীর বর্ণনা, বিশ্বনবী জিআররান নামক জায়গায় কুরবানির গোশত বিতরণ করছেন, হাজার হাজার মানুষ। হঠাৎ ওই লাইন থেকে বিশ্বনবী একটা বৃদ্ধা মহিলাকে আলাদা করে নিলেন, নিজের গায়ের চাদরের মধ্যে বসতে দিলেন, বড় একটা গোশতের টুকরা দিলেন। ওই মহিলাটাও বিশ্বনবীর সাথে লম্বা সময় কথা বলল, বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দিল, বিশ্বনবীর জন্য দোয়া করে দিল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার মানুষ, কাউকে তো আলাদা করলেন না, কাউকে নিজের চাদরে বসতে দিলেন না, কে এই বৃদ্ধা মহিলাটাকে? বিশ্বনবী বললেন, জন্মের আগেই বাবা হারিয়েছি, 6 বছর বয়সে আমার জনম দুঃখিনী মাকে হারিয়েছি, যেই মহিলাটারে আমার চাদরের মধ্যে বসতে দিলাম, এই মহিলাটা বনু সাদ গোত্রের এমন একটা মহিলা, যার বুকের দুধ খেয়ে আজকে আমি তরতাজা নবী মুহাম্মদ। আল্লাহু আকবার। ইনি হলেন আমার দুধ মা। এই জন্য যত নবী পাবেন, যত অলি পাবেন, যত সফল ব্যক্তি পাবেন, সবাই মায়ের দোয়া পেয়ে সফল হয়েছে। কোন ঠিক কিনা? সংসারে ঝগড়া হয় না এমন সংসার নাই। বিবির সাথে মায়ের যদি ঝগড়া হয়, বিবিরেও নিয়ে বসেন, মায়েরও নিয়ে বসেন, দুজনকেই বুঝান, দুজনকেই কনভিন্স করেন, দুজনকেই মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন। বিবি চলে গেলে বিবি আর একটা পাওয়া যায়, আবারও বলছি, মা চলে গেলে মা পাওয়া যাবে নাকি? এজন্য কেউ যদি মায়ের সাথে বেয়াদবি করে থাকে, আজকে মাহফিলের পরেই মায়ের পা দুইটা ধরে মাফ চাবো। রাজি আছেন? রাজি আছেন তো? মা যদি কাছে না থাকে, ফোন করে ক্ষমা চাইবেন। কবরে চলে গেলে কবরের সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দোয়া করবেন। রাজি আছেন তো? বিশ্বনবী বললেন, ইতাআতুজ জাওজা ওয়া উকুকুল কিয়ামতের একটা আলামত হলো বিয়ের পরে মারে ভুলে যাবে, ছেলেরা বউয়ের পিছনে দৌড়াবে। এই আলামতটাও সমাজে আছে না নাই? আছে। চিন্তা করেছেন কত বড় ফিলোসোফার ছিল আমার নবী, কত বড় দার্শনিক, যা বলেছে অক্ষরে অক্ষরে মিলে যায়। এরপরে বিশ্বনবী বললেন, যুখরুফাতুল মাসাজিদি ওয়াত তাবাহি বিহা, কিয়ামতের আগে মসজিদগুলো বেশি ডিজাইন করা হবে, ডিজাইন বেশি, বিউটিফিকেশন বেশি, টাইলস দামি উজবেকিস্তান থেকে কার্পেট, এয়ার কন্ডিশন, কিন্তু মুসল্লি নাই। কোন ঠিক কিনা? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। কাজী নজরুল লিখলেন, মসজিদ কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, ও আল্লাহ, আমার মসজিদে কার্পেটের অভাব নাই,
সুন্দর পরিবেশের অভাব নাই, কিন্তু আমার মসজিদে মুসল্লির অভাব। জোরে কোন ঠিক কিনা? এজন্য মসজিদমুখী হতে হবে, মাজারমুখী হওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? মসজিদে অতিমাত্রায় ডেকোরেশনও করা যাবে না, যতটুকু না হলেই না। গরম লাগে ফ্যান লাগান, চাটাই বিছিয়ে দেন, অসুন্দর লাগলে কার্পেট বিছিয়ে দেন, কিন্তু নানা ধরনের ক্যালিওগ্রাফি করা, ডিজাইন করা, স্ট্রাকচার করা, লাল নীল বাতি দেওয়া, এটা ঠিক না। জোরে কোন ঠিক কিনা? এখন এমন ডিজাইন করে মসজিদগুলোরে দূর থেকে দেখলে মনে হয় কমিউনিটি সেন্টার। বিশ্বনবীর মসজিদে নববীর ফ্লোর ছিল বালুর ফ্লোর, ছাদ ছিল খেজুর পাতার ঝাউনি, বৃষ্টি হলে ঝরঝর বৃষ্টি ওই মাথার উপর পড়তো। ওই বৃষ্টি নিয়ে বিশ্বনবী নামাজের ইমামতি করতেন। জোহরের নামাজের ইমামতির সময় বৃষ্টি নাজিল হলো, নামাজ শেষ করলেন বিশ্বনবী, নামাজের উপরে সিজদা দিলেন, কাদার উপরে সিজদা দিলেন, সালাম ফিরিয়ে সাহাবীদের দিকে মুখ করে বসে দেখলেন প্রতিটা কাতারে বসে থাকা সাহাবীদের নাকের মধ্যে আর কপালের মধ্যে কাদার মাটি মিশে আছে। আল্লাহু আকবার। সাহাবারাও দেখলেন বিশ্বনবীর নাকের মধ্যে, মোবারক কপালের মধ্যে কাদার বালু মিশে আছে। এই রকম ছিল বিশ্বনবীর মসজিদে নববী। তাকওয়া দিয়ে ঠাসা, ঈমান দিয়ে ঠাসা, ইখলাস দিয়ে ঠাসা, মুসল্লি দিয়ে ঠাসা। এখন আমাদের মসজিদগুলোর ডিজাইন দিয়ে ঠাসা, কিন্তু ঈমান নাই, তাকওয়া নাই, মুসল্লিও নাই। কোন ঠিক কিনা? বিশেষ করে ফজরের নামাজের বেহাল দশা। মসজিদে গেলে দেখি মুসল্লি কম, প্রথম কাতারও ভরে না। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, অল্প কয়েকজন মুরব্বী বাজানেরা শুধু নামাজে আসে। ইয়াংস্টার যুবক ছেলেগুলোরে খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, এই ওয়াজ তোমাদের জন্য। ফজরের নামাজে মসজিদে বেশি বেশি যেতে হবে। ফজরের নামাজে যদি তুমি হাজির হতে না পারো, তোমার নামটা মুনাফিকদের কাতারে তুলে নিবে কে? ফজরের নামাজে জামাতে যেতে রাজি আছেন তো? যুবক ভাইরা রাজি আছে তো? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে রাজি আছেন? রাজি থাকলে দুহাত উঁচু করে আল্লাহর দেখান, আওয়াজ করে বলেন হে আল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে পড়েন হে আল্লাহ। আজকের মাহফিলে হাত তুলে আমরা ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব, তুমি তৌফিক দাও। আমিন। আর জোরে বলেন আমিন। ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য বিশ্বনবীর সময়ে একই দৃশ্য ছিল। জুমার নামাজে যেমনি মসজিদের মধ্যে ঠাসা মুসল্লি, বিশ্বনবীর জামানায় ফজরের নামাজেও ছিল ঠাসা মুসল্লি। কিন্তু বাংলার জামিনের মসজিদগুলোতে ফজরের দৃশ্য আর জুমার দৃশ্য কি একরকম নাকি? বলেন, যেদিন এই দেশে ফজরের দৃশ্য জুমার দৃশ্যের মতো হবে, ওই দিন আর মাহফিলের দরকার হবে না। ওই দিন কালেমা খচিত পতাকা এই জামিনে পথ করে এমনি উড়বে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ফজরের নামাজে বেশি বেশি যেতে হবে। বিশ্বনবী যা যা বললেন সব মিলে যায়। এরপরে বিশ্বনবী বললেন ইয়াতাকারাবুল আসওয়াক তাতাকারাবুজ জামান। শুনতেছেন? জি। নাজিমায় পড়ছেন? শুনবেন আর কয়েক মিনিট? জি। হ্যাঁ জি। কষ্ট হচ্ছে না? 11টা বেজে গেছে। শুনবেন? জি। 12টা পর্যন্ত। এই তো হুজুর চলে আসছে। হুজুর চলে আসছে। আমি ওই বলছিলাম আরে 11টা পর্যন্ত করব, আর আমার ঘড়িতে 4 মিনিট বাকি। 4 মিনিট কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ, পড়েন। বিশ্বনবী বললেন ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াক। কিয়ামতের আগে সময় সংকীর্ণ হয়ে যাবে, সময়ের কোনো বরকত পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? তাকবীর দিতে পারবেন নি? 3টা জোরে না আসতে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী বলেন ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াক। কিয়ামতের আগে সময়ের বরকত উঠে যাবে, খাবারের স্বাদের বরকত উঠে যাবে। 1 বছর মনে হবে 1 মাসের মতো, 1 মাসকে মনে হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহকে মনে হবে 1 দিনের মতো। জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিলটা কয় বছর ধরে হয়? 8 বছর। হ্যাঁ 8 বছর। হ্যাঁ শুধু 1 বছর? 8 বছর ধরে না এই মাহফিলটা? গত বছর যে মাহফিলটা এই ময়দানে হয়েছে, 1টা বছর হয়ে গেল আজকে। আপনাদের কাছে কি মনে হয় যে 1 বছর? মনে হয় যে মাত্র কয়েক মাসের ব্যবধানে আবার বছর ঘুরে মাহফিলটা আসলো। জোরে বলেন ঠিক কিনা? তার মানে সময়ের বরকত নাই। এরপরে বিশ্বনবী বললেন খাবারের স্বাদ উঠিয়ে নেওয়া হবে। খাবারের আগে যে মজাটা পাইতেন এখন কি পান? কথা বলেন। আমি ছোটবেলায় যে ইলিশ খাইছি, ওই ইলিশের মজা আমি এখন পাই না। আপনারা কি পান?
আপনি তো অনেক বয়স্ক, আপনি জানবেন। আপনি ছোটবেলায় ইলিশের যে স্বাদটা পাইতেন এখন পান? চাঁদপুরের লোক কেউ আছেন এই জায়গায়? আপনি? আচ্ছা, ভিডিও ম্যান, মাশাআল্লাহ। কি নাম তোমার? মাহবুব। মাহবুব। আল্লাহ মাহবুবরে কবুল করুন, এক আমরা বলি আমিন। চাঁদপুরে ইলিশ বিখ্যাত, ইলিশ না? চাঁদপুরের ভাইদের কাছ থেকে শুনেছি আগে ইলিশের যে স্বাদটা ছিল ওই স্বাদটা এখন নাই। জোরে বলেন ঠিক কিনা? সময়ের বরকত, খাবারের স্বাদ কিয়ামতের আগে উঠিয়ে নিবেন কে? আগে ফুলকপি চিনেন না? হাইব্রিডের ফুলকপি নামিয়ে দেশি ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল রান্না করলে কি স্বাদ। এরপরে কলাই তো চিনেন, মাসকলাই। মাসকলাই ভাঙায় না? এই মাসকলাই ভাঙালে বড় মাছের মাথা দিয়ে কচি লাউ দিয়ে রান্না করলে কি স্বাদ। ওই খাবারের কথা শুনে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। বিশ্বনবী বললেন ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়া, কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে, খাবারের স্বাদ উঠে যাবে। এই আলামতটাও সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন লা ইওয়াররাসুল মিরাসু বিওয়াজহিন সাহিহ, সঠিক পন্থায় মিরাজ বণ্টিত হবে না। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে মেয়েদের উত্তরাধিকারের আইন হলো ছেলের যত দিবেন মেয়েরে দিবেন অর্ধেক। ছেলের 10 লাখ দিলে মেয়েরে কয় লাখ? ছেলের 2টা ফ্ল্যাট দিলে মেয়েরে কয় ফ্ল্যাট? ছেলের 20 বিঘা দিলে মেয়েরে কয় বিঘা? অনেক বাবা আছে বলে মা তোর বাইরে সব দিয়ে দিলাম, তোর লাগে দোয়া করে দিলাম। আছে না নাই? দোয়া তো আপনি করবেনই, যার যেটা অধিকার প্রাপ্য সেটা দিয়ে তারপরে দোয়া করবেন। আবার অনেক মা আছে ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, তা না হলে মুরগির গিলা দেয়। গিলা, গিলা চিনেন তো? মেয়ের কি রান খাইতে মন চায় না? দেখবেন যে মা ছেলের পাতে দেয় মুরগির রান, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং, ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না, মেয়ের বাড়িতেই কাটে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের আগে সঠিক পন্থায় উত্তরাধিকার বণ্টিত হবে না, এটাও সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন খুতুবুকুম তাওয়িলা সালাওয়াতুকুম কাসীরা, বিফোর দ্য ডে অফ জাজমেন্ট your Islamic lectures will be very longer and your offering salah 5 times a day will be very shorter. খুতুবুকুম তাওয়িলা সালাওয়াতুকুম কাসীরা, কিয়ামতের আগে তোমাদের খুতবাগুলো লম্বা হয়ে যাবে, ওয়াজগুলো লম্বা হবে। 1 ঘন্টা করার পরে হুজুর আরো 1 ঘন্টা করেন, অনেক ভালো লাগে, কিন্তু আমল নাই, নামাজ নাই, আল্লাহর প্রতি ভক্তি নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য তাকওয়ার বহিঃপ্রকাশ, কথা হবে কম, আমল হবে বেশি। বক্তব্যগুলো হবে ছোট সাইজের, সালাত আদায় হবে লম্বা সাইজের। জোরে বলেন ঠিক কিনা? লম্বা সময় ধরে বিশ্বনবীর দেখানো পদ্ধতিতে সালাত আদায় করতে রাজি আছেন তো? কিয়ামতের কথা কত বলবো, অনেক আলামত। যতগুলো শুনলাম এগুলো কোরআন সুন্নাহ থেকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা বলি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে আল্লাহ তাআলা আমাকে, পাশাপাশি আপনাদের সবাইকে যেন আমলের তৌফিক দান করে, আমরা বলি আমিন। এই লোকালিটিতে এর আগে আমি আসি নাই, এত কম লোক হবে আমি ভাবিনি। আমাদের বিভিন্ন জায়গায় আরো অনেক ভাইরা আসে, অনেক বড় গ্যাদারিং হয়, অনেক মানুষের সামনে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে অল্প মানুষ দেখে কথা আসে না। তারপরেও আপনারা যারা এসেছেন, এটা আপনাদের সুন্দর সিদ্ধান্ত। আপনারা আপনাদের ব্যস্তমুখর মূল্যবান সময়গুলো থেকে প্লাস মাইনাস করে অনেক দামি সময়গুলো থেকে কোরআন থেকে কথা শুনতে এসেছেন। এখানে যারা স্টেজে আছে সবাই আমার আপন লোক। এই ভাইগুলো আমার পরে আলোড়ন সৃষ্টিকারী বক্তা এই যুগের আমাদের প্রিয় বেলাল ভাই, উনি আলোচনা করবেন। এর আগে আমাদের রবিউল্লাহ আনসারী সাহেব, এই এলাকার সুসন্তান, আলোচনা করেছে। আমার প্রিয় ছোট ভাই আদনান গাজী চমৎকার কোরআন থেকে বায়ান করেছে। এই এলাকাগুলোকে এই আলেমরা যেন আবাদ করে আপনাদেরকে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন, হকের পথে আহ্বান করতে পারে। আল্লাহ যেন এদেরকে কবুল করে নেয়, আমরা বলি আমিন। এর পরবর্তীতেও এরা যদি কোরআনের ডাক দেয়, তাফসিরুল কোরআনের মাহফিলের ডাক দেয়, তাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়ে মাহফিলকে সফল করতে আপনারা রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন।